যুবক মসজিদের বারান্দায় বসে কান্না করে। ইমাম সাহেব বলে, কাঁদো কেন? যুবক বলে, আমি অনেক টাকা ঋণ হয়ে গেলাম, আদায় করতে পারি না। রাস্তায় নামলে মানুষ আমারে গালি দেয়। ইমাম সাহেব বলে, নবীজির দেওয়া তাবিজ ব্যবহার করলেন থাকবে না। কি তাবিজ? বলে, নবীজি দোয়া শিখায় গেছেন, দোয়াটা পড়, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যুবক বলে, হুজুর দয়া করে ক্ষমা করবেন, এই দোয়া আমি শিখি নাই, পড়তেও পারবো না। ইমাম সাহেব বলে, তো আরো ছোট্ট আকারে একটা তাবিজ আছে নবীর শিখানো, পড়, ইস্তেগফারের আমল, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই আমলটা চালু রাখ, আল্লাহ কুদরতি ভাবে তোর ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। আর নগদ একটা পরামর্শ নাও, তোমার এখান থেকে বহুদূর একটা জঙ্গলের কিনারায় বড় লোকের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়া বড় লোকের কাছে যদি হাত বিছাইতে পারো, অল্প যদি দেয়, তুমি অনেক কিছু পেয়ে যাবা, তোমার ঋণ আদায় হবে, সংসারও চলার রাস্তা হবে। যুবক ইমামের কথা শুনিয়া কদম দিয়া কষ্ট করে 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 জঙ্গল পেরিয়ে ওই বড় লোকের বাড়ি হাজির। বাড়িতে যাওয়ার পর সকালবেলা গিয়ে যখন হাজির হয়ে গেল, শুনে বাড়ির মধ্যে কান্নার আওয়াজ। সবে মাত্র ওই বড় লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবকের মনটা খারাপ হয়ে গেল, কপাল আমার খারাপ, ইমামের পরামর্শ নিয়ে তো কষ্ট করে আসলাম। যুবক কান্না, আমার কপাল এত খারাপ, ক্লান্ত হয়ে গেল, দীর্ঘ পথ সফর করে আসাতে ক্লান্ত হয়ে মাটিতে ঘুমায় পড়লো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, রে যুবক, তুই যেই বাড়িতে আসো, ওই ছোট্ট ঘরের মধ্যে যে মাটির উপরে বিছানা লাগায় ঘুমাও, ওই বালিশের নিচে মাটি, মাটি খনন করে দেখবি ওখানে স্বর্ণ পড়ে আছে, স্বর্ণ। ওই স্বর্ণ উঠাইয়া ঋণ আদায় কর, বাকিটা দিয়ে জীবনটা চালাও। যুবক স্বপ্ন দেখে উঠার পরে চিন্তায় পড়ে গেল, কি দেখলাম, এই স্বপ্নটা যদি বাড়ি বসে দেখতাম, এখানে আমার কষ্ট করে আসা লাগতো না। আল্লাহ জানায় দেয়, এক হাতে যেমন তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না, বাচ্চা না কানলে মা যেমন দুগ্ধ দেয় না, বান্দা চেষ্টা না করলেও বন্ধ দরওয়াজার তালা খুলে না। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, करता वकुल मैं कुनी हर सुबह शाम, मेरा सानाद रिज़्क़े तू अज़ला मकाम। एरे नबीर उम्मतेर दाल, আল্লাহ বলেন, আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি নাই, তবে দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে, বিসবরি ওয়াস সালাহ। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, আল্লাহ তাআলা দরজা খুলতে দেরি করবে না রে গোলাম। ধৈর্যের সাথে চাইবা, আল্লাহ দরজা খুলে দিবেন। ওরে আল্লাহর গোলাম, সফরে রওনা হয়ে গেল বান্দা, মক্কায় হজে গেল। হজে যাওয়ার পরে বান্দা যুবক মানুষ এমন গরিব অবস্থা হয়ে গেল, দুর্ভিক্ষ চলে মক্কার জমিনে, খানা নাই, পানি নাই, এত কষ্টের জীবন ওই মক্কার জিন্দেগি। আল্লাহর বান্দা যুবক, খানা নাই, যা টাকা নিয়েছিল তাও শেষ হয়ে গেল, এখনো সফর শেষ হয় নাই। ওরে নবীর উম্মতের দল, বান্দা হোটেল থেকে, ঘর থেকে বাইতুল্লাহ রওনা, দুর্ভিক্ষ চলতেছে। হঠাৎ রাস্তায় হাঁটতে গিয়ে দেখে একটা স্বর্ণের হার মক্কার কিনারায় রাস্তায় পড়ে আছে। আল্লাহর বান্দা একদিন দুদিন না, বহুদিন ধরে না খেয়ে আছে, হঠাৎ করে স্বর্ণের হার পাইয়া দিলটা খুশি, কিন্তু ধরে না। কার জিনিস ধরিয়া আবার আমানত রক্ষা করতে না পারলে আমার জাহান্নামে যেতে হবে। যুবক না ধরিয়া সামনে চলে গেল, আবার ব্যাক করলো, আমি যদি পাই, আমি যদি আমানত রক্ষা করে জায়গা মতো দিতে পারি ভালো হবে, কিন্তু কোন চোর ডাকাতে পেলে তো নষ্ট করে ফেলব। যুবক এই চিন্তা করে স্বর্ণের হাতটা হাতের মধ্যে নিয়ে নিল।
নেওয়ার পরে তার হোটেলে নিরাপদে জায়গায় রেখে আবার ঘুরতেছে, কার হাতকে যেন তালাশ করে তারে ধরে নিয়ে যাও। হঠাৎ যুবক হাতটা ঘরের মধ্যে রেখে মক্কার কিনারা এসে শুনতেছে কে যেন এলান করে, খুঁজিয়ে দেখে এক পাগড়িওয়ালা আল্লাহর বান্দা চিল্লায় বলে, স্বর্ণের একটা হার আমার হারিয়ে গেছে, কেউ যদি পাও একটু আমাকে দাও, আমি তোমাকে 100 দিরহাম হাদিয়া দিব। দুর্ভিক্ষের সময় যুবকের পেটে খানা নাই, বড় কষ্টের জীবন। আল্লাহর বান্দা পাগড়িওয়ালার হাত ধরে বলে চলে। আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালাকে নিয়ে নিজের হোটেলে গিয়ে বলে, এই জিনিসটা আপনার নাকি? বলে হ্যাঁ। কয়ে নিয়ে যান। যখন নিয়ে হাতের মধ্যে দিয়ে দিল, যুবক দৌড়াইয়া সেজদায় পড়ে কান্না শুরু করলো, আল্লাহ তোমার দেওয়া আমানত আমি রক্ষা করতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। ওই পাগড়িওয়ালাকায় যুবক দাঁড়াও, আমার ওয়াদা তোমাকে কিছু হাদিয়া দেবে। বলে না না, হাদিয়া নেওয়া যাবে না, বিনিময় চাই না, এটা আমার দায়িত্ব, আমি পেয়েছি, আবার যার কাছে পৌঁছায় দাও, এটা আমার দায়িত্ব, এর বিনিময় চাই না। আল্লাহ যদি কিছু দেয় হাসরের ময়দানে চাই। পাগড়িওয়ালা বলে হাদিয়া নেওয়া তো সুন্নাত, হাদিয়া কি নিবা না? বলে সব সময় হাদিয়া নেওয়া চলে না, শুধু রমজান মাস আসলেই যে হাফেজ সাহেবের হাদিয়া দিবেন আর 11 মাস খবর নিবেন না, উদ্দেশ্য ভালো না। সব সময় বান্দা আলেম ওলামা কোরআনওয়ালার হাদিয়া তো শুধু রমজান না, 24 ঘন্টা সেকেন্ডে 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 ইমামের হাদিয়া। ভালো ফল হয়েছে, ভালো ফল প্রথম ইমাম সাহেবকে খাওয়াও, কারণ তার হাত পাক, তার জিহ্বা পাক, তার দোয়া করলে কবুল হয়ে যায়। তোমার স্বার্থে আঘাত লাগলে তুমি ইমামরে ধমক দাও, আর ইমামের স্বার্থে আঘাত, বেতন বাকি, কত মানুষ গালাগালি করে, এরপর ইমাম বদদোয়া করে না। যখন মোনাজাতে হাত তুলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এলাকারে শান্তি দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, যারা ব্যবসা করে বরকত বাড়ায় দাও, ও আল্লাহ যার মা বাবা কবরে তাদের কবর জান্নাত বানায় দাও। এরে নবীর উম্মত, এমন মানুষ বারবার গালি দিলা, বেতন দিলা না, তারপরও তোমার মা বাবার জন্য দোয়া করে, এই বান্দারে হাদিয়া দিবা না? বলো কাকে দিবা? এরে নবীর উম্মতের দাল যুবক বলে হাদিয়া দেওয়া যাবে না। দৌড়াইয়া চলে গেল শুকরানা নামাজ আদায় করার জন্য। এরে ভাই চলে গেল, কে কোথায় খবর নাই। পাগড়িওয়ালা কই, যুবক কই, কোনো খবর নাই। যুবকের সফর শেষ, বাড়িতে রওয়ানা, নদী পথে স্টিমারে রওয়ানা। নদীর মাঝে তুফান শুরু হয়ে গেল, এবং তুফান জাহাজ ডুবেছে, অনেক মানুষ মরে গেল। কিন্তু আল্লাহর বান্দা যুবক, আল্লাহর গোলাম, খাঁটি গোলাম, তাকওয়াওয়ালা গোলাম, ওই বান্দা একটা তক্তার উপরে ভাসতেছিল পানির মধ্যে। আল্লাহর কুদরতের দরজা খুলেছে। আল্লাহ কয়, আমার কাছে যারা সাহায্য চাবি ধৈর্য আর নামাজের মাধ্যমে, আমি আল্লাহ ফেরেশতা দিয়া তোরে সাহায্য করব। 3 দিন 4 দিন না খাইয়াও স্বর্ণের হার পাইয়া হাদিয়াও নেয় না। এই বান্দার উপর আল্লাহ খুব বেজার। আল্লাহ বলে, ও সমুদ্রের পানি, বান্দাকে কিনারায় পৌঁছায়া দাও। তক্তা তার ধরে আছে, কিনারায় চলে গেল, আছে না জঙ্গল কিনারায়, চিনে না কোথায় আসলাম। যুবক নদীর সমুদ্রের পারে পারে হাতে আর পথ খুঁজতেছে, কোথায় যাব। হঠাৎ একটা সরু পথ পেয়ে ওই পথ দিয়া বান্দা রওয়ানা। হেঁটে হেঁটে বহুদূর গিয়ে দেখে আল্লাহর একটা ঘর, মসজিদ দেখা যায়। মসজিদের কিনারায় নামাজ পড়ে, আর নামাজের পরে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর বান্দার তেলাওয়াত শুনে এলাকার মানুষেরা পাগল হয়ে গেল। যুবকের পা জড়ায় কয়, যুবক কই বাড়ি কই ঘর, কি তোমার পরিচয়? যুবক বলে, আমার বাড়ি অমুক এলাকায়, এখানে কেমনে আসছো? পুরা ঘটনা যখন শুনলো সব মানুষের মায়া জন্মায় গেল। কয়, যুবক ভাই, এলাকায় থাকো, আমগো মসজিদের খতিব সাহেব কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, তুমি আমগো ইমামতি করবা, যা দরকার আমরা ব্যবস্থা করব। আল্লাহর বান্দা ইমাম হয়ে গেল, কিন্তু বান্দা এখনো বিবাহ করে নাই। মুসল্লিরা বলে, আপনাকে এখন আমরা বিবাহের ব্যবস্থা করব কিনা? বলে, আপনাদের খুশি। মুসল্লিরা সবাই বিবাহের জন্য রেডি হয়ে গেল। ইমাম সাহেবের এমন একটা মেয়ে দেওয়া দরকার, সমাজে সব থেকে ভালো। এইবার কয়, ইমাম সাহেব, হুজুর, আমগো আগের খতিব সাহেবের একটা সুন্দরী মেয়ে আছে, পর্দানিশী, ওই মেয়েটাকে প্রস্তাব দিয়ে আপনার জন্য রেডি করি। ইমাম সাহেব বলে, যদি এমন হয় করতে পারো। বিয়া রেডি হয়ে গেল। আজ মুসল্লিদের মনে খুশি, ইমাম সাহেবের বিবাহের আয়োজনে আমরা মুসল্লিরা চলে আসলাম। খরচ টরচ সব আমরা দিলাম। বাসর খতিব সাহেবের আগের খতিবের মেয়ের সাথে বর্তমান ইমামের বিয়া। বাসর ঘরে যখন আল্লাহর বান্দা ইমাম সাহেব ঢুকলো, খতিবের সুন্দরী মেয়েটা বাসর ঘরে বসে আছে। ইমাম সাহেব ঢুকিয়া সালাম দেওয়ার পরে বসেও না, ডানে বামে তাকায় না। মেয়েটার কানের মধ্যে স্বর্ণের অলংকার, হাতের মধ্যে স্বর্ণের অলংকার, গলার মধ্যে স্বর্ণের অলংকার। যুবক ইমাম ওই মেয়ের অলংকার গুলো তাকায় তাকায় দেখতেছে। মেয়েটা মনে মনে ভাবতেছে, কেমন একজন ইমাম পাইলাম, লোভী লোভী, টাকার লোভ, স্বর্ণের লোভ নাকি। মনটা খারাপ খারাপ ভাব। ইমাম সাহেব বুঝতে পেরে বলে, ও বিবি, মনটা খারাপ করিও না, আমি তোমার স্বর্ণের লোভী না, আমি আমার মাওলার কুদরত তাকায় তাকায় দেখতেছি। স্ত্রীটিকে বলে, কি কুদরত দেখো? বলে, তোমার গলার মধ্যে যে স্বর্ণের হার, আমার মনে হয় এই হার আমি মক্কার জমিনে হাতে পেয়েছিলাম। আল্লাহর বান্দী বিবি ডেকে বলে, বাবার সাথে আমি হজে সফরে গিয়েছিলাম, বসো। ঠিকই বলেছ, আমার এই গলার হার আমার বাবার হাত থেকে হারিয়ে গেছে। একটা যুবক পেয়ে আমার বাবার হাতে দিল, কিন্তু হাদিয়া নেয় নাই। আমার বাবা ইন্তেকালের আগে আমার হাত ধরে পাশে বসায় কাঁদলেন আর বললেন, ওরে কন্যা সন্তান, ওই যুবকের যদি আমি পাইতাম, তোর মতো মেয়েটারে আমি তার হাতে আমানত রেখে যাইতাম। ওরে মেয়েটা, আমি পারলাম না, তুই আল্লাহর কাছে দোয়া করবি। মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমার আমানতদারি আর আল্লাহর ভয় আর ধৈর্য ধারণের বিনিময় আল্লাহ শুধু তোমার হারের বিনিময় শুধু হাদিয়া নেও নাই। আল্লাহ তাআলা কেমন কুদরতের মাওলা, আজকে শুধু তোরে হার দেয় নাই, হার ওয়ালাকেও তোমাকে হাদিয়া দিয়েছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। এরে এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, এ যুবক, সবাই তো ভালো হতে চাও, ধনী হতে চাও, শান্তির জীবন চাও।
কিন্তু ভালো কেমনে হওয়া যায় তার পরামর্শ দিলে মানতে চাও না। ধনী কেমনে হতে পারবি পরামর্শ দিলে মানতে চাও না। শান্তির জীবন যাপন কেমনে করবি পরামর্শ দিলে মানতে চাও না। এর যুবক, জিন্দেগির শান্তি যদি চাও, নিজের চরিত্রটা ভালো করার একটা চরিত্রবান কোরআনওয়ালা মেয়ে বউ করে ঘরে আনবি। ওয়াদা কর জীবনে কোনোদিন আল্লাহর বান্দি বউ করে আনবি, বউ করে কোরআনওয়ালা আনবি। একটা টাকাও শ্বশুর বাড়ির থেকে যৌতুকের নামে নিবি না। ওই মেয়েটা কোরআনওয়ালা মেয়ে যদি ঘরে আনতে পারো, আল্লাহর কসম করে বলছি, রেকর্ড করে রাখ, ওই কোরআনওয়ালা মেয়েটা তোর ঘরে যখন আসবে, ওই মেয়েটা নামাজ পড়ে যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা গোবরের মধ্যে যেমন পদ্ম ফুল ফুটায় দেয়, কোরআনওয়ালা গরিবের ঘরেও স্বর্ণের বালিশ ব্যবস্থা করে দিবে। এরে যুবক, আল্লাহর গোলাম, নিজের চরিত্রটা ঠিক কর। যদি কোরআনওয়ালা চরিত্রবান মেয়ে ঘরে বউ বানাইয়া আনতে চাও, আমি তোর পায়ে ধরে বলি রে যুবক, যদি ভালো চরিত্রবান কোরআনওয়ালা মেয়ে বিয়া করে বউ বানাইতে চাও, আমি পায়ে হাত রেখে বলি, পাও দুটো আগায় দে। আমি পায়ে হাত রেখে বলছি, এমন মেয়ে যদি বিয়া করে আনতে চাও, তোর বাবাও পারবে না, তোর দাদাও পারবে না, সরকারও পারবে না, দুনিয়ার কোনো ফেরেশতাও পারবে না। এগুলো পারবে আমার মালিক, আমার আল্লাহ। আর আল্লাহ তোকে তখনই দিবে তোর চরিত্র যদি ভালো রাখতে পারো। তুই অন্য কোন মেয়ের চরিত্রে কলঙ্কের দাগ বসাবি না রে যুবক। তুই অন্য কোন মেয়ের গায়ে হাত তুলবি না, চোখ দিবি না, কিছু বলবি না, চরিত্র নষ্ট করবি না। তাহলে আল্লাহর কাছে দোয়া করবি, নামাজ পড়বি, এমন একটা মেয়ে আল্লাহ তোর ঘরে দিবে, 5 দিন লাগবে না, তোর ঘরে আল্লাহ আসমান থেকে শান্তি নাজিল করবেন। আর তোর পুরো এলাকার মধ্যে এক সময় তোর মতো ভিআইপি বান্দা কেউ থাকবে না। কোরআন শরীফ দে, আমি কোরআন মাথায় লয়ে কসম খেয়ে বলে যাই, কোরআন শরীফ দে বেটা, আমি কসম করে বলছি, তুই যদি কোনো মেয়ের চরিত্র নষ্ট না করো, আল্লাহর মোহাব্বতে উস্তাদের সাথে আদব রক্ষা করে চলো, মা বাবার আদব রক্ষা করে চলো, নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোকে এমন চরিত্রবান মেয়ে দান করবে, যেই চরিত্রবান মেয়েটার বরকতে তোর ঘর হবে স্বর্ণের ঘর। তুই বিশ্বাস না করলে আমার মাথায় কোরআন দে, আমি কোরআন নিয়ে কসম করে বলবো। আর তুই যদি অন্য কোন মেয়ের চরিত্র নষ্ট করো, তোর কপালে বউয়ের জোতার বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শুধু তোর বউ নয়, তোর সন্তানের লাথি খেতে হবে তোর কপালে। তোর সন্তানের লাথি খাবি, ধিক্কার শুনবি। তোর সন্তানের লাথি ডাইরেক্ট সন্তান দিবে না, কিন্তু তোর সন্তান এমন অপকর্ম করবে, এমন অন্যায় করবে যে মানুষ তোর সন্তানকে পিটাবে। তোর সন্তানকে তোর সামনে পিটালে তোর গায়ে আর বেতের বাড়ি দেওয়ার কিছু বাকি থাকে না। আল্লাহ তোর সন্তান দিয়ে দেখাবে। তুই আর একটা মেয়ের চরিত্র নষ্ট করবি, তুই একটা দুশ্চরিত্র মেয়ে বউ পাবি। আর দুশ্চরিত্র মেয়ের সন্তান চরিত্রবান হবে না, ওটা আর এক দুশ্চরিত্র সন্তান হবে। ওই সন্তানের জ্বালায় জ্বালায় ধুকে ধুকে মরে যাবে। রোগের থেকে সুস্থ হতে চাও, বাঙালি নিমক হারাম ঔষধ খেতে চাও না। শান্তি চাও, শান্তি যিনি দেবে ওই দরবারে তুই শান্তি চাও না। তুই বিড়ি টানলে মনে করো শান্তি, দাড়ি কাটলে মনে করো শান্তি, টুপি না রাখলে মনে করো শান্তি। আমাকে বাস্তব চোখের সামনে জবাব দে, টুপি দাড়ির কারণে আমরা কি পরিমাণ অশান্তিতে আছি, আর তুই টুপি দাড়ি ছাড়া কি পরিমাণ আমাদের থেকে শান্তিতে আছো বল। যদি 1% শান্তি বেশি আছো দেখাইতে পারো, হাজারো হাজারো মানুষের সামনে আমি আমার দাড়ি টুপি এখন কেটে ফেলবো। দে, দাঁড়া দাঁড়া, সাহস থাকলে দাঁড়া। যে বল যে আমি সুদ খাইয়া ঘুষ খাইয়া আমি নারীর চরিত্র ধ্বংস করে, চুরি করে, ডাকাতি করে, দাড়ি কেটে, নামাজ বাদ দিয়া, কোরআন বাদ দিয়া আপনাদের হুজুরদের থেকে
শান্তিতে বেশি আছি, আমি নামাজ রোজা সব বাদ দিব, আর আমি খুঁজে খুঁজে দেখবো তুই কি পরিমাণ শান্তিতে আছিস। সাহস থাকলে ধারা পারলে, আর না পারলে শুনে নে, আল্লাহর কসম চ্যালেঞ্জ, কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালা টুপিওয়ালাদের মতো শান্তিতে সম্মানে পৃথিবীর আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তুই 13 রকম মাছ, 14 রকম গোশত আর 15 রকম সবজি আর 17 রকম ভর্তা দিয়ে ডাইনিং টেবিলে বসলি খাইতে, ডাক্তার কইল একটা ছাড়া কিচ্ছু খাবি না। তোর এই কসুর খানায় কি হবে? বল কি হবে? ইলিশ মাছ দেখে জিব্বায় বাড়ি মারলি, খাইতে পারলি না, কি হবে ইলিশ মাছ দিয়া? গরুর গোশতর মজা 3 জনে জিব্বায় বাড়ি মারে, তুই কানে শুনতেছো, কপাল খারাপ, তুই খেতে পারো না, লাভ হবে কি তোর এই গোশত দিয়া? তোর এই কোটি টাকার বিল্ডিং এর কি লাভ হবে যেই টাকায় তোরে জেলখানায় ঢুকাইল? তোর এই সন্তান দিয়ে কি লাভ হবে যেই সন্তানের কারণে তোর নাক চুল কাটা গেল? এমপি মন্ত্রীর চেয়ার দেখে খুব আফসোস করো। কোরআনওয়ালার যে চেয়ার, এটার কোনো মেয়াদ নাই। আছে মেয়াদ? 5 বছর, 10 বছর? হ্যাঁ, এটা আল্লাহ কুদরতি ভাবে কোরআনের বরকতে দিয়েছে, যে কারণে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, দেখো না হাটহাজারীর হুজুরের সামনে নামাজের কায়দায় এমপি মন্ত্রী বয়া তাই, হুজুর একটু মাথায় ফু দেন তো, টের পাও না কিছু? আল্লাহ দেখাচ্ছে। এর থেকে আর কোরআনের সম্মান কি চাই? এর থেকে রসুলের আদর্শের সম্মান কি চাই? প্রধানমন্ত্রী হাটহাজারীর হুজুরকে দাওয়াত দিয়া কি সম্মান করলো দেখো নাই? এই জন্য কি মন্ত্রী সাহেব ছোট হয়ে গেছে? হ্যাঁ, শুরুতেই বলছি মানুষের সুন্দরের নাম আদব। সুন্দরের নাম কি? আদব। যার আদব আছে তার সৌন্দর্য আছে, যার আদব নাই তার সৌন্দর্য নেই। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই? 1 টাকাও হারাম খায় না? নাই? কিয়ামতের দিন এদেরকে যদি দাঁড় করায় বলে, এই বেঈমান, ওই নিমক হারাম, তোর মতো যুবক চাকরি করিয়াও হারাম খায় নাই, তুই খাইলি কেন? তোর মতো যুবক র্যাব আর্মির চাকরি করিয়াও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুই কেন নামাজ ছাড়লি? তোর মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় নাই, তুই কেন নামাজ বাদ দিলি? কি জবাব দিবে আল্লাহর কাছে? ও যুবক, কি জবাব দিবা? যৌবনের চাহিদা, গুনাহের আকর্ষণ তো আমারও আছে। শীতের দিন ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়তে কষ্ট, তুমি বুঝো, আমি বুঝি না? চুল লম্বা রেখে টুপি ছাড়া বিড়ি টানলে খুব ইয়াং মনে হয়, তুমি বুঝছো, আমি বুঝি নাই? সেই রকম লম্বা জামা পরলে শরীরটা আটকা আটকা মনে হয়, তুমি বুঝতেছো, আমি বুঝি নাই? এত তাড়াতাড়ি দাড়ি লম্বা করলে, নামাজ পড়লে ভালো মেয়ে পাবো না, তুই বুঝতেছো, আমি বুঝি নাই? তুই দাড়ি ছাড়া কি ভালো মাইয়া পাইছে একটু বলতো, আমারে বর্ণনা দে তো। আর আমরা দাড়ি টুকুর কারণে কি খারাপ মাইয়া পাইছি বউ হিসাবে, খবর নে তো আমার ঘরে গিয়া। তুই চামড়ার সুন্দর পেতে পারো, আদর্শের সুন্দর পাওনি। চ্যালেঞ্জ করে বলছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যার সিনে আছে, এর মতো আদর্শ নারী আর কে হবে? আমার মা আমাকে পেটে নিয়ে কোরআন পড়তেছেন, তোর বউ, তোর সন্তান পেটে নিয়ে টেলিভিশন দেখতেছে। এবার কি পরিমাণ বরকত পাবে তোর স্ত্রী, আর কি পরিমাণ বরকত পেয়েছে আমি হাফিজুর রহমানের মা।
বাংলাদেশের কোন এমপি, কোন মন্ত্রী, কোন কোটিপতিও যদি বলে 500 করে টাকা দিব, আমি 2 ঘন্টা লেকচার দিব, কোন মন্ত্রী যদি চেয়ারে বয়ে বলে 2 ঘন্টা লেকচার সবাই শুনবা চুপচাপ, কোনো আওয়াজ নাই, শেষ সময় 500 টাকা দিব বা 1000, মনে হয় না এই পরিমাণ লোক এখানে বসে থাকতো? থাকবে? অথচ এখানে যারা বসে আছে টাকার জন্য, খানার জন্য। যদি বলি কতক্ষণ, সবাই বলবে ফজর পর্যন্ত রাখলেও থাকতে রাজি। আর কেমনে বুঝাইতাম যে আল্লাহর কোরআনই শান্তির কারণ? আর কিভাবে বুঝাইতাম যে রসুলের আদর্শের মধ্যেই শান্তি? তোমার বউ মার্কেটে না নিলে তোমার মন খারাপ, বউয়ের মন খারাপ। আমার মা, চাচি, আমার স্ত্রী, আমার বোনেরা কই? কোনোদিন তো বলল না মার্কেটে নাও। এটি মানুষ না, এটি সব অমানুষ। আর তোমগো আম্মা জানেরাই মানুষ। বড় আফসোস, বড়ই আফসোস। আহা, আমার বাড়ি সেই কোথায় বঙ্গোপসাগর কুয়াকাটা। ও এলাকার মুরব্বীরা, আল্লাহ তো আপনাকেও সন্তান দিছেন, আপনার কি মন চায় না যে এরকম একটা ছেলের বাবা হবেন? চায়, এই কারণেই বিড়ি টানেন বেশি। ওয়াজে ঢুকার আগেও বিড়ি টানছেন, নিয়ত করছেন যে মোনাজাতের পরেও টানতে টানতে পারি যাও। টানাটানি আর শেষ নাই। আল্লাহ আপনারে দিবেন নিয়ামত, আর মানুষ নাই দেশে। রাগ করতেছেন? ও যুবক, আমি যদি শার্ট প্যান্ট টাই লাগায় একটা হারমোনিয়াম হাতে নিয়ে একতারা নিয়ে রাস্তায় রাস্তায় গান গাইতাম, কে না গান শুনতো আমার? তোর মতো সন্ত্রাসী চিন্তা ভাবনা নিয়ে যদি অস্ত্র নিয়ে চলতাম, কে না আমাকে চালাইতো? কই? টুপির কারণে গালি দেয় মানুষ, দাড়ির কারণে মানুষ গালি দেয়। ফেসবুকে সমালোচনা সমালোচনা সমালোচনা, হাফিজুর রহমানের এই দোষ সেই দোষ, ভরপুর গালাগালি, ভরপুর সমালোচনা। এরপরও টুপি ফেলাই না, দাড়ি ফেলাই না, নামাজ ছাড়ি না, পর্দা ছাড়ি না। আল্লাহর কাছে কান্না করি, বুজুর্গ দেখলে জুতা সোজা করি, কান্না করি, দোয়া চাই। এখন মনে করছো একেবারেই কি পাগল হয়ে গেছি? পাগল তো বেটা তুই হয়েছ, ইয়াবা ট্যাবলেট তুই খাও, আমরা খাই না। মদের বোতল খাইলে তো তোরা খাও, আমরা তো খাই না। তো তার মার ছিঁড়লে তো তোরটা ছিঁড়বে, টুপিওয়ালারটা নয়। টুপিওয়ালাকে পাগল বলো কেন? টুপিওয়ালার মাথা খারাপ কেন বলো? তোরা গাঞ্জা খাও, ইয়াবা খাও, তোরা মদ পান করো, মাথা খারাপ তোদেরটা হতে পারে, টুপিওয়ালারটা নয়। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এত ধিক্কার, এত গালি, এরপরও টুপি ফালাই না কেন? তোমারে হাতে পায়ে ধরে বলি বাবা টুপি বড়, তুমি রাজি না। আর আমারে 1 কোটি টাকা দিল, কেয়ামত হবে, গলায় চুরি আসবে, টুপি ফেলবো না। কারণ কি? তুইও মুসলমান, আমিও মুসলমান, তুইও যুবক, আমিও যুবক। তোর পায়ে ধরে বলি টুপি পর, তুই রাজি না। আর আমার টুপি কোটি টাকা দিল, ফেলতে রাজি না। ব্যাপারটা কি? ব্যাপার আর কিচ্ছু না। দুনিয়ার সূর্যের গরম গরম না, গুনাহগারের জন্য যেই আগুন আল্লাহ বানাইছেন সেই গরম, কঠিন গরম। সহ্য করতে পারবো না বিদায় আল্লাহর গোলামিতে চেষ্টা করি সময় দেওয়া। আসামি পুলিশে ধরে নিছে, আত্মীয় স্বজনরা টাকা নিয়ে বলে জেলখানায় 1 মাস রাখেন, দুঃখ নাই, কিন্তু রিমান্ডে নিয়েন না। কেন? ওখানের কষ্ট সন্তান সহ্য করতে পারবে না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এত গরম কেন? এত ঘাম কেন? যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, রসুলের কথা সত্য, তো গুনাহগারের আযাব হবে তাও সত্য।
গুনাহগারের মাথার উপরে কিয়ামতের দিন সূর্য নেমে আসবে, 12টা মুখ সব নিচে থাকবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের গরমে ঘামের সমুদ্র তৈরি হবে, ঘাম ঘাম। 500 বছর দূরের থেকে জাহান্নামের গরমে চামড়া খসে খসে পড়ে যাবে। কোরআনের কথা বলছি, যদি মনে বলো কোরআন সত্য, তাই গুনাহগারের আযাবটাও সত্য। আর একটা ভুল বের করে দে, একটা ভুল, কোরআনের একটা ভুল যদি বের করতে পারো, কালকে দাড়ি টুপি ফালাইয়া শার্ট প্যান্ট টাই পরে এরপরে মেয়ে দিয়ে নাচ গান করবো। একটা ভুল বের কর কোরআন থেকে, কারণ কোরআন মিথ্যা, সব মিথ্যা। কোরআন সত্য, সব সত্য। তুই কেটা, তোর থেকে তোর বড় বড় দাদার গোষ্ঠী বেঈমানেরা অপচেষ্টা কম করে নাই কোরআনের ভুল বের করতে গিয়া। কিন্তু কি হলো, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোরআনের ভুল বের করতে গিয়ে তারা নিজেরাই মুসলমান হয়ে গেছে। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান হতে পারলি না। রাস্তা দিয়ে হাঁটতেছে, হিন্দু হাতে, খ্রিস্টান হাতে, মুসলমানও হাতে। হিন্দু খ্রিস্টানের ছেলের চুল লম্বা, মুসলমান যুবকের চুল লম্বা। হিন্দুর ছেলে বিড়ি টানে, মুসলমান বিড়ি টানে। হিন্দুর ছেলের দাড়ি নাই, মুসলমান যুবকের দাড়ি নাই। হিন্দু যুবক তার শার্ট প্যান্ট টাই লাগানো, মুসলমান যুবক তারও শার্ট প্যান্ট টাই লাগানো। আমি টুপিওয়ালা রাস্তায় হেঁটে কাকে সালাম দিব, কে হিন্দু কে মুসলমান? ল্যাংটা না করলে পরিচয়ের উপায় নেই। তুমি এই মুসলমান। আর বলো টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? কিয়ামতের দিন আল্লাহ যদি কইয়েই ফালায় তোরে জান্নাতে না দিলে অসুবিধা কি? মাস্তানি সব জায়গায় করো, ইসলাম নিয়ে করিও না। বরং হুজুর দেখলে, আল্লাহওয়ালা পাইলে দোয়া চাই যে হুজুর ইসলামের উপরে তো চলা উচিত, আমি মুসলমান, শয়তানে দখল করে আছে, একটু দোয়া করে দেন, আমি চেষ্টা করতেছি, আমি গুনাহের পথে যাব না। দেখো না তোর ডানে বামে কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, কৃষিকাজ করে নামাজ বাদ দেয় না। কলেজের ছাত্র এসে আই বলে হুজুর একটু দোয়া করেন, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না। প্রত্যেক দিন। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহ সবার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। রাজি তওবা করতে? আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামার বিরোধিতা করব না, মুরব্বীর সাথে বেয়াদবি করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীজির আদর্শের বিরোধিতা করব না, গলায় ছুরি আসলে মরে যাব তারপরও নবীর বিরুদ্ধে চলবো না। তওবার জন্য যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়ত থাকে, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অতএব ওই আল্লাহর উপরে ভরসা করে তওবার যদি খাঁটি নিয়ত থাকে, আল্লাহর মহব্বতে তওবার জন্য দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ সবার তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে। আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহ হেদায়েত দান করেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কার জন্য? কার আদর্শে? রাসূলের আদর্শ। দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র রাসূলের আদর্শই কি? দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? মানুষটার দিমাগ নাপাক, চক্ষু নাপাক, হাত নাপাক, অন্তর নাপাক। আল্লাহ রাসূলের আদর্শ কেন পাক? আমার রাসূল নিজেই পাক, রাসূলের থুথু মোবারক পাক,
রসুলের ঘাম মোবারক পাক। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসুলের ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানে রসুলের ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। নবীজি যেখানে কদম দিতেন সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘেরান। আপনাদের সামনে আমি ঘুরে ঘুরে ওহুদের ময়দানের ঘটনা শুনাইতাম। ওহুদ যুদ্ধে রহমতের নবী দান্দান মোবারক শহীদ করেছেন। রহমতের নবীর ঘটনা বলতে বলতে এক পর্যায়ে বলতাম, দান্দান শহীদ হওয়ার পরে মদিনায় খবর দিয়া দিল বেঈমানেরা মোহাম্মদ দুনিয়াতে আর বেঁচে নাই। হাতে তালি দেওয়া শুরু করলো, লাফানো খুশি শুরু করলো তারা, আনন্দ। কিন্তু রসুল ব্যথা পাইয়া রক্ত জড়িত অবস্থায় একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবারা ধরিয়া নবীকে নিয়ে গেলেন পাহাড়ের পার্শ্বে। রহমতের নবীকে পাহাড়ের পাদদেশে নিয়া একটা পাথরের মধ্যে রসুল বসছেন, একটু বিশ্রাম নিলেন। এরপরে নবী বললেন, জানায় দাও মুহাম্মদ এখনো মরে নাই। যুদ্ধ বিরতি হয়ে গেল। সাহাবায়ে কেরাম কারা শহীদ হয়েছে এদের ডাইকা ডাইকা ধরে ধরে জানাজা দিয়া কবরে দিয়া দাও, গোসলের প্রয়োজন নাই। রসুল যেই পাথরে বসছিলেন দান্দান শহীদ হওয়ার পরে, ওই পাথরটা থেকে ১৫০০ বছর পর্যন্ত এখনো মেশকের ঘেরান। এখনো এই বয়ান করতাম না, আমি ওই পাথরে ধরতে পারতাম না, শুনতাম আটকায় রাখছে সরকার। গত কয়েকদিন আগে গেলাম বাইতুল্লাহ মদিনায়, খবর পাইলাম ওই জায়গাটা খোলা, দেখা যায়। দৌড়ায় চলে গেলাম ওখানে, গিয়া ছোট একটা গর্তের মতো একজন মানুষ কোনো রকম বসতে পারে, মাথা রাখতে পারে। গিয়া দাঁড়ানো মাত্রই দেখি সেখান থেকে ঘেরান আসতেছে। মাথাটা ঢুকাইয়া পাথরের কাছে নাকটা নিয়ে দেখলাম এই ঘেরান তো দুনিয়ার কোনো আতরের সাথে মিলে না। এইবার সচক্ষে দেখে আসলাম। তাহলে রসুল পাক তার আদর্শও কি? রহমতের নবী জীবনে কোনোদিন বেগানা পর্দার আয়াত নাজিল হওয়ার পরে কোনোদিন বেগানার দিকে নজর দেন নাই। রহমতের নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। রহমতের নবী কাউকে একটা গালিও দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও নবী দেন নাই। এমনকি রহমতের নবী আমার চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই রাগ হইয়া। কারণ নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকায়, চোখের পাওয়ার পাইয়া লোকটা জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। রসুলের চোখে তো সেই পাওয়ার লাগানো। তাহলে কেমন পাক আমার রসুল! এমন একটা নাপাক সমাজ, যেই মক্কা নগরীর নাপাক মানুষগুলো এতটা চরিত্রহীন। নবীজি মক্কায় আসার আগের থেকে এই মানুষগুলো চরিত্রহীন। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, সব উলঙ্গ। কোন পশু জবে করিয়া দেওয়ালে বাইতুল্লাহর রক্ত মাখে আর বলে আমগো পশু জবাই কবুল হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, এই চালাকি আমি পছন্দ করি না। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা তোমার গোশত রক্ত আমার কাছে পৌঁছবে না, এগুলো আমি দেখব না, পছন্দ করব না। আমার কাছে পছন্দের জিনিস হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। রহমতের নবী আমার এমন পবিত্র আদর্শওয়ালা নবী, যেই সময় মক্কার মানুষ বিবাহ শাদীর কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যেখানে সেখানে মনে চায় যৌবনের আদান প্রদান করে। যেমন এই রকম চরিত্রহীনা আমাদের দেশের জাতীয় বেঈমান, জাতীয় নাস্তিক তাসনিমা নাসরিন। তাসনিমা
নাসরিন, তিনি বই লেখছে যাব না কেন যাব। বইয়ের নাম কি বলে না কেন? মানে আকাম করব না কেন করব, বইয়ের নাম। যাব না কেন যাব, এইরকম আকাম্যা বই লেখা এর মধ্যে বয়ান দিছে। বয়ান কি কয়? তাসলিমা বলে আমার শরীরের অংশ আমার পেট। আমার পেট তো আমার মায়ের অংশ না, আমার অংশ। তো যুক্তি কি? কয় আমার পেটে বাচ্চা একজন পুরুষ দিবে, এটা হতে পারে না। আমি যেখান থেকে মনে চায় স্বাধীনভাবে সেখান থেকে পেটে বাচ্চা নিব। ওলামায়ে কেরাম আন্দোলন শুরু করলেন, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। কুকুর নিরা নেয়, কোনো মানুষ নিতে পারে না। আমাদের দেশের যারা কুকুরনি, কুত্তা, এরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে পারে, মানুষ নিতে পারে না। মানুষের যদি ধারণা থাকে বুঝতে হবে ওটা কুত্তার চেয়েও খারাপ, ওটা কুকুর থেকেও। দলিল ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। कलाम जिंदा कुरआन हकीम हिकमत उला यज़लस्तु कदीम जमीउल इल्म फिल कुरआन हकीम तकासर अन्हु अफहामुर रिजाली। অধিকাংশ মানুষ আর জিনেরা জাহান্নামে যাবে কেন? বলে তাদের কলব আছে ফিকির করার জন্য দিছি, ফিকির করে না। চক্ষু আছে দেখতে দিলাম দেখে না, কান আছে শোনার জন্য বললাম শুনে না। তো না শুনে কি তুলা দিয়া রাখে? কয় না না, যা ভাবতে বলেছি তা নিয়ে ভাবে না। একটা মানুষ ভাববে অন্তর দিয়া। এত একটা সুন্দর স্টেজ বানাইলো, খুঁটি ছাড়া কেউ টানায় রাখতে পারে না। কিন্তু আমার মালিক 7টা আসমান টানায় রেখেছেন, আজ পর্যন্ত আসমান নাড়াচাড়া করে না। এখান থেকে 500 বছর দূরে প্রথম আসমান, প্রথম আসমানের পরে আবার এইরকম খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে হলো দ্বিতীয় আসমান, এর উপরে আবার খালি জায়গা, এর উপরে তৃতীয় আসমান, আবার খালি জায়গা, এরপরে চতুর্থ আসমান। এইভাবে কয়টা আসমান আছে বলেন না কেন? একটা আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, উপর থেকে রশি দিয়া কোনো টানা নাই। কে টানায় রাখছেন? কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ অন্তর দিছেন, গবেষণা করো আমাকে কে বানিয়েছেন, চিন্তা করা দরকার। ওই আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যখন আসবে তখন ভালোবাসাও বাড়বে। আল্লাহর পরিচয় যখন আসবে, আল্লাহকে চিনবে, তখন আল্লাহর প্রতি মায়াও বেড়ে যাবে। এত বয়ানের পরে আমরা কেন নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না? আল্লাহকে চিনিও না, মায়াও লাগে না। মায়াও, এক যুবক আর এক যুবতীর জন্য কি আশেক। মায় কয় তোরে বিশাল দুনিয়া জোড়া ডানা কাটা ভরিয়াই নে দেব। যুবক বলে আমি ফেতনি লয়াই থাকবো, প্রয়োজনে তোমার মতো মা দরকার নাই, বাবাও ছাড়ুন, কিন্তু এই মেয়েকে প্রয়োজনে একসাথে ফাঁসি দিয়ে দেব। আছে না নাই? কেন? ভালোবাসা। কেন? ভালোবাসা মানুষকে অন্ধ বানায় দেয়। আপনার ভালোবাসা বিড়ির সাথে, বয়ানে বিড়ি যায় না, বরং বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। আর আমারে যদি আপনি বলেন 1 লাখ টাকা দেবো একটা বিড়ির এক টান দেন হুজুর, দিব? বলেন।
আমনে আর একজনের বিড়ি টাইনাও একটু আছে পাশার দ্বারে, কয় ভাই একটা টান দিই দে। তা আপনি কি পরিমাণ বেলাজা, আর আমারে যদি বলেন 1 লাখ দিমু, বিদেশি বিড়ি টানো, একজনে দেখছি বিদেশি বিড়ি টানে, এক এমপি SS এর বানানো, এই চিকন এক আঙ্গুল, ঘেরান, কোনো ধোঁয়া নাই কিছু না, বিদেশি। আমরা কেউ টানবো জীবনে? হ্যাঁ, ভালো করে বুঝেন, যে যাকে চিনি না সে তাকে মানে না। এখানে যারা আছেন সবাই আমরা মুসলমান না? কথা বলেন। আপনাদের আল্লাহ আমার আল্লাহ 2, 1, তাল মিলেন না? বুঝে শুনে বলেন। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আমি দুনিয়াতে আসছি সিস্টেম না, আপনার সারাই গেছির এলাকার মানুষগুলো লঙ্গি পরে আসছেন, সবাই একই সিস্টেমে আসছি। বিদায়বেলা কাফনের সংখ্যা না, আমার একটা কাফন বাড়ানো হবে, গরিব রিক্সা ড্রাইভারের একটা কাফন কম হবে, তাহলে কাফনও কি সংখ্যা, কালার না? আমাকে হুজুরদের কাফনের কালার আলাদা হবে। হ্যাঁ, আচ্ছা, কাফনের উপর দিয়ে লেখা থাকবে বড় হুজুরের লাশ, MP সাহেবের লাশ, তো এই বাহাদুরি শেষ। কবরে যাওয়ার আগেই শুধু কাফনে ঢুকছে, বাহাদুরি শেষ। এটা কি ধনির ছেলে না ফকিন্নির ছেলে? কোনো খবর নাই। কবরের সাইজও এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? আপনাদের প্রশ্ন একরকম, আমারটা আর এক রকম না, তাও এক। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, বিদায় বেলাও কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরে এক, প্রশ্ন। আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কিয়ামত হবে তাও বুঝেন, তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, পরকাল বিশ্বাস করে না। অথচ করব কেন না? আপনার পিছনে ঘুরতে 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 আমাদের লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের ছেলে মেয়ের খবর নেওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই, খানার সময় নাই। তাবলিগওয়ালারা মেহনত করতেছে, পীর সাহেবরা করতেছে, জুমার খতিবরা করতেছে, ইমাম সাহেবরা করতেছেন, আমরা করতেছি। এরপরও ফলাফল কি? আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। আপনি কত VIP মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা, আপনি পর্দা করতে গেলে লজ্জা। এই মুসলমানই তো হইলেন। আবার বাহাদুরিও করেন, হুজুরদের থেকে ভালো আছি। একটা সুদখোর ঘুষখোর যার ইমান নাই, 24 ঘন্টা না পাক খায়, এর ভালো আর মন্দর কি আছে? এর নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, জিকির হবে না, আল্লাহর কাছে কোনো মোনাজাত কবুল হবে না। কাদের? কারা কারা? যারা সুদের সাথে জড়িত। 24 ঘন্টার সেকেন্ডে 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 আপন মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আল্লাহ হেদায়াত দান করেন। আরো মহব্বতে বলেন। একজনে আজানের জবাব দিয়েন, নাহলে আবার প্যাঁচ লাগাইবে, আছে না, তিলেরে তাল বানান না। একজনে জবাব দিলে আদায় হয়ে যাবে। মাসআলা আপনারা বেশি জানেন না, আমরা জানি। কথা বলেন না, তা হুজুরকে ভুল ধরেন কেন? মসজিদ চলতেছে, কোরআন হাদিসের বয়ান চলতেছে, এখানে আজান হবে 13টা মসজিদে। 13 মসজিদের জবাব দেওয়া সম্ভব? এখানে মাসালা আছে না? সবাই জবাব দিতে পারবে? একজনে জবাব দিবে, আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? একজনে জবাব দেন। তাহলে আপনার আমার আল্লাহ, নবী, কোরআন, হাদিস সব এক। এরপরও বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান। এরপরেও আমলের খাতা শূন্য। আমলের খাতা। কারণ কি? ওই ছোট কথা, যে যাকে চিনে না সে তাকে মানে না। আল্লাহকে চিনি না, আল্লাহ চিনার জন্য লাগবে এবাদাত। এবাদাত বুঝার জন্য, চিনার জন্য লাগবে কোরআন হাদিস। কোরআন হাদিস পারেন না, বুঝতে হলে লাগবে ওলামায়ে কেরাম। কি লাগবে?
ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম থেকে কোরআন হাদিস অনুযায়ী ইবাদতের নিয়ম জেনে রসুলের তরিকায় ইবাদত করলে আপনি আল্লাহর প্রিয় বান্দা, আপনি আল্লাহর প্রিয় বান্দা। এই ইবাদতের নিয়ম তরিকা বুঝাবার জন্যই দায়িত্ব উলামায়ে কেরামের হাতে। নামাজ পড়া যেমন ইবাদতের একটা অংশ, অপরিহার্য কর্তব্য, সংসার চালানো ইবাদতের অংশ, সন্তানের হক আদায় করা ইবাদতের অংশ, স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করা ইবাদতের অংশ, ইমাম হইয়া মুসল্লির হক আদায় করা ইবাদতের অংশ, চাকরি করেন মালিকের হুকুম মতো তার দায়িত্ব পালন করা ইবাদতের অংশ। তো কি বুঝলেন? রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। হ্যাঁ, এখানে ইসলাম আছে না নাই? আছে। বুঝার চেষ্টা করবেন। এ মিয়া, আল্লাহর কাছে আপনার অনেক দাম, তো মানুষের কাছে আপনার দাম থাকবে না? আপনার এই আঙ্গুলের একটা টিপের দাম আছে না নাই? একজনে কলম দিয়ে দস্তখত দিতে পারে না। এখন একটা মার্কেট কিনবে, বিল্ডিং কিনবে, স্টাম্প কমপ্লিট লেখা টাকা। এখন সরকারি আইন কি? দস্তখত দিতে পারে না, সে কি করবে বলেন না কেন? টিপ দিবে। স্টাম্পের যখন টিপ দিছে ম্যাজিস্ট্রেটের সামনে, এবার প্রমাণ হয়ে গেল এই স্টাম্পে যা লেখা সে সমর্থন করল, তার মানে মার্কেট বা এই জায়গার মালিক এই লোকটা। তাহলে টিপের দাম আছে না নাই? কলমের দস্তখতের মূল্য কম, এজন্য অনেক সময় সাইন নিয়েও টিপ নেয়, ঠিক নেই? তাহলে এটার দাম বেশি কেন? দস্তখত সাইন নকল হয়, টিপ। অতএব টিপটা জায়গা মতো দিয়েন। এমন কেউরে টিপ দিয়েন না যে আপনার টিপের পাওয়ারে আমার মা বোনকে রাস্তাঘাটে ধর্ষণ করবে। এমন ব্যক্তিকে টিপ দিয়েন না এমন জায়গায় যে আপনার এই টিপের পাওয়ার পাইয়া মানুষ জবাই করবে। এই আকাম তো বহুত দেখছেন। আর কত, আর কত? ভোটের আগে তো আবার টাকা খাওয়ার জন্য কুত্তার মতো জিব্বা বের করে তাকায় থাকবেন যে ভোর রাত্রে হাদিয়া ফাটা। হ্যাঁ, আমাদের এক মুরব্বী বলছে, আলেম, যে হ্যাঁ, যদি টাকা খাওয়াইতে চায়, যারা খাবাই আমগো বয়ানে ধরবে না, তোমাকে কলব খারাপ, খাইলে জনমের মতো খাও, খাইয়ে ওরে ফকির বানায় দাও, কিন্তু টিপটা দিবাই